ইয়া রাসূলুল্লাহ আমি আপনি আওয়াজ বন্ধ হয়ে গেলেন। এসবি নিউজ 24 টিভি। বোয়ালখালীতে জশ্নে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন। মাওলা বলতে লাগলেন আমি রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ আমি আপনি মুস্তাফাকে বানাইলাম বাবা আরসালনা। পূর্ব গোমডন্ডি নবী সওদাগরের বাড়ি ইসলামী সুন্নি যুব সংগঠনের ১৭তম মাহফিল অনুষ্ঠিত। ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র জশ্নে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে বোয়ালখালীর পূর্ব গোমডন্ডি নবী সওদাগরের বাড়ি ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ১৭তম মাহফিল গত শনিবার ১ নভেম্বর বাদে এশা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমি জীবনে কোনোদিন ইশরাকের নামাজ ত্যাগ করতে তোমাকে দেখি নাই। আজকে কি হলো, তুমি এত কাপড় চোপড়কে অভিজাতে দিলে। পূর্ব গোমডন্ডি নবী সওদাগরের বাড়ি মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে শত শত ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। সংগঠনের সভাপতি সর্দার মোহাম্মদ নবী হোসেন সওদাগরের সভাপতিত্বে এবং সংগঠক মোহাম্মদ মানিকের প্রাণবন্ত পরিচালনায় মাহফিলটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। মাহফিলের প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন আলহাজ মাওলানা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরি। তিনি তার বক্তব্যে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব ও তাৎপর্য এবং ফাতেহায়ে ইয়াজদাহুমের ফজিলত বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রধান ওয়াইজিন হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মুহাম্মদ লোকমান হাকিম হেলালি, যিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন যথাক্রমে মুফতি সৈয়দ মুহাম্মদ ফুরকান উদ্দিন রব্বানী এবং মৌলানা মুহাম্মদ নাজিম উদ্দিন। তাদের জ্ঞানগর্ভ আলোচনা উপস্থিত মুসল্লিদের দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলী হোসেন, নবী হোসেন, মোহাম্মদ মুসা, ইমরান, আতিকুল ইসলাম, শাহজাহান, মুবিন, রাশেদ, অসগর, মোরশেদ, দেলোয়ার, জসিম, জুয়েল, মোজাম্মেল, রিয়াদ, নাসের, সাজ্জাদ, মিয়া, রুবেল, জামাল, আক্কাস, রোকন, কামরুল, ইসহাক, মন্নান, সালিম, জাহাঙ্গীর, জাহেদ, খোকন, রায়হান, ইমন, সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামী সুন্নি যুব সংগঠনের সদস্যরা। মাহফিলের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এই ধরনের ধর্মীয় আয়োজন সমাজের নৈতিক পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত বক্তারা অভিমত প্রকাশ করেন। আমরা গুনাহগার না, গুনাহ করব বলে নাম দিলে গফফার নাম রাখলে আমরা গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। গুনাহগারদের জিন্দেগানের গুনাহ মাফ